আমরা অপরাজিতা স্তুতি এর মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখন 14 নম্বর মন্ত্র থেকে এগাবো আর কি, ঠিক আছে? কথাটি দেখলে মনে হচ্ছে যে একটা নমস্তাশ্রীকে কেন বারবার একটা মন্ত্র হিসাবে ট্রিট করা হলো। সুন্দর একটা ইঙ্গিত এর মধ্যে আছে। প্রণাম সবসময় শাস্ত্র বলেছে আমাদের যে ত্রিবিধ অ্যাসপেক্ট তার থেকে হয়, কায়িক, বাচিক আর মানসিক। সেই জন্য যখন প্রণাম করা হয় শুধুমাত্র আমরা কখনো বলি না আমরা বারবার এমনি সাধারণত বলে থাকি হাত জোর করলে কি প্রণাম হয়ে গেল। কেউ যদি এরকম করে দেয় তবু আমরা বুঝতে পারি হাত তো সে জোর করেছে, কিন্তু তার প্রণাম করার হয়তো ইচ্ছা নেই। আমরা বুঝতে পারি যে একটা নাম সেরে একটা করে দিল। বাচ্চাকে বাবা মা হয়তো বললো যে ননো করো, বাচ্চা ননো করলো, কিন্তু সেই ননোটা ঠিক হলো না। ক্রাইটেরিয়া কি? এই তিনটে হলো না, ঠিক আছে? যখন আমরা কারোর সামনে ঝুঁকলাম, এটা একটা প্রণাম করে নেওয়া। তুমি হয়তো তাকে সম্মান করো না, কিন্তু তাকে প্রণাম করে নিলে। আর একটা হয়তো তুমি প্রণাম করেছো বা করোনি, কিন্তু তুমি তাকে জীবনে একটা খুব বড় স্থান দিয়ে দিয়েছো। তখন হয়তো শারীরিকভাবে প্রণাম হলো না, কিন্তু যে মানসিক এবং শাব্দিক এই দুই প্রণামই হয়তো ঘটে গেল। এই যে স্তব করা হচ্ছে, এই জন্য বলা হয় পূজার সময়তেও যে আরতি করার সময়, বর্ণ করার সময় বলা হয় যে স্তব পাঠ করতে করতে, স্তব মানে তো আমরা আগে আলোচনা করেইছি, যখন যে আমাদের যে অ্যাস্টনিশমেন্ট বা আমাদের যে অবাক হয়ে যাওয়া এটা জীবন জুড়ে যায়, তখন স্বাভাবিকভাবে আমরা ঝুঁকে যাই। যখন বিরাট সামনে এসে দাঁড়ায় যে কোনো কিছু, শুধুমাত্র ভগবান ঈশ্বর তো এই কথাগুলো তো প্রযোজ্যই নয়, একরকমের তার প্রণাম। সামনে কিছু না, ভয় প্রচুর এসে গিয়েছে, একটা বাঘ এসে গিয়েছে, ঠিক আছে, হিসাব মতো তুমি তার সামনে প্রণাম করে দেবে। এই জন্য ছোটদের গল্পতে দেখবে বাঘকে প্রণাম করছে, একে প্রণাম করছে, দেখানো হয় মানে একটা তোমার থেকে যা বড়, তোমার থেকে, কারণ তুমি শারীরিক হলে শারীরিকভাবে বাঘ বড় মনে হবে। হ্যাঁ, তো তুমি যদি মানসিক বা বাচনিক হও, তোমার থেকে যে বেশি বড় বোদ্ধা বা যে বেশি বক্তা, তার সামনে তুমি এমনি মানসিকভাবে ঝুঁকে যাবে। তো এই জিনিসটা একটা প্রণামের অঙ্গ। তো যখন বলছে নমস্তস্যৈ, সেটাও দেখার বিষয়, আর তস্যৈ শব্দটাও দেখার বিষয়। এখানে পুরো কথাটা প্রথমেই বলছি ইয়া দেবী, সরাসরি বলতে পারে যে দেবী, তাহলে তো হয়ই, কিন্তু বলে যে দেবী, আবার বলছে সেই দেবীকে। এই প্রণামের ঢংটা বা এই স্তবের ঢংটা আলাদা কেন? একটা খুব সাটল এবং খুব সুন্দর হাম্বলনেস আছে এর মধ্যে। আমি বলছি বটে, কিন্তু আমি পারফেক্টলি জানি না, আমি সব অনুমানের ধারণায় বলছি। আমি তাকে দেবী বলছি, আমি বলি না যে আছে। আমরা যদি বললাম যিনি ওখানে আছেন, আমরা কখনই কথাটা বলি। আমি যদি বলি ওখানে রমেশ আছে, ওখানে সুরেশ আছে, আমি বললাম সুরেশকে গিয়ে বলো, ঠিক আছে? তখন হয়তো কেউ বললো কে সুরেশ, তখন আমাদের কাছে সময় না, আমরা কি বলবো, যে ওখানে দাঁড়িয়ে আছে কি তার হাতে দিয়ে দাও। তার মানে যাকে আমি বললাম সে সম্পূর্ণ ওর বিষয়ে জানে না, সে শুধু কি দেখবে একটুকুনি অ্যাসপেক্ট যে ওই জায়গাতে সে দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে, আমাকে তাকে দিতে হবে, ঠিক আছে? তো যে আছে তাকে দিয়ে দাও, তার মানে এর মধ্যে কতটা অস্পষ্টতার গন্ধ আছে, পুরোপুরি জানি না, তাই তো বলিয়ে দিতাম যে এনাকে দাও। বা যাকে পাঠাচ্ছি সেও যদি বলে যে আমি সুরেশকে চিনি, সুরেশকে দিয়ে না, তাহলে হয়ে গেল। কিন্তু এখানে একটা অজ্ঞাতের গন্ধ আছে, আমরা পুরো জানি না, শব্দ দিয়ে তা স্তব করছি। এই যে ভাবটা, এটাই একটা প্রণাম। একেই নম নম দিয়ে অভিহিত করা হয়েছে। প্রথম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, একদিক থেকে 3 গুণের বিষয় বলেছিলাম আগেও, আবার আরেক দিক থেকে আমাদের পূর্ণাঙ্গ অবস্থা, সূক্ষ্ম স্থূল কারণ বলো, কায়িক বাচিক মানসিক বলো, ব্যাপারটা একই। যা সূক্ষ্ম অব্যক্ত রূপে চিন্তায় থাকে, মনের মধ্যে প্রকাশ পায়, শব্দে প্রকাশ পায়, তারপর শরীরে প্রকাশ পায়, এই 3 গুণেতে প্রকাশ পেতে থাকে। এই জন্যই সত্য রজ তম, এই 3 গুণ বলা হয়। আর সব থেকে শেষে যখন বলছে নমো নমো, চতুর্থ নমো বলছে, তখন অর্থাৎ বলছে যে দেখো আলটিমেটলি আমি কিন্তু জানি না, কারণ আমি তো একটা ট্যাগ দিয়ে দিচ্ছি না, আমি একটা
শব্দ চিটিয়ে দিচ্ছি তার উপরে। তিনি চেতনা রূপে আছেন, তিনি বুদ্ধি রূপে আছেন। আমার বলতে তুমি কি 100% শিওর? বলে না, 100% শিওর নয়। ঠিক আছে, এটা একটা অদ্ভুত, মানে সত্যি কথা বলতে দেবগুণ যখন আসে, দেবতা শব্দ যখন আসে, দেবগুণের মধ্যে এটা সৌন্দর্য। গীতাতে এগুলো খুব সুন্দর সুন্দরভাবে বারবার শ্রীকৃষ্ণ ভক্তি যোগেতে বোঝাবেন যে যিনি ইন্দ্রিয় জয় করেছেন তিনি আমার ভক্ত। সত্যি কথা বলছি, ইন্দ্রিয় জয় না করলে ভালোবাসা আসবেই না। ইন্দ্রিয়টা জয় হয়ে যায়নি, আবার যার ইন্দ্রিয় জয় হয়ে গিয়েছে তার জীবনে একটা হলনেস দেখা দেবে, সে একটি বিরাটের প্রতি এমনি ঝুঁকে যাবে। স্বতঃস্ফূর্ত দুটো, আমরা দুটোকে আলাদা করি, যে ইন্দ্রিয় জয় করতে হবে, ভগবানের দিকে যেতে হবে, দুটো আলাদা জিনিস নয়। যে ইন্দ্রিয়কে জয় করেছে, যে অনুশাসিত হয়ে গিয়েছে, তার প্রেম স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, যার মধ্যে প্রেম এসে গেছে তার ইন্দ্রিয় ব্যাপার আর ভালো লাগবে না। দুটো একে অপরের সাথে, শুনলে মনে হয় যেন দুটো আলাদা আলাদা কাজ, তা নয়। এই জন্য আমরা যখন বলি না যে হয়তো কারোর মধ্যে অত অনুশাসন নেই, তার মধ্যে হয়তো কোনো দুর্গুণ আছে, এটা হতেই পারে না, কারণ দুটো আলাদা জিনিস। হ্যাঁ, যেমন বলে যে দেখো যে খুব আলো আছে, আলোর ছায়া পড়েছে, আলোর ছায়া পড়তে পারে না, তাহলে মাঝখানে এখনো কিছু অবশিষ্ট হয়ে গেছে, আলোর পথ প্রশস্ত নয়, পরিষ্কার নয়, কিন্তু আলোর ছায়া পড়েনি, আলোর অবস্ট্যাকেলটার ছায়া পড়েছে, আলোর কি করে ছায়া পড়বে? ঠিক তেমনই। তো প্রথমেই বলছেন ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি এই প্রত্যেকটি মন্ত্রকে আলাদা আলাদা করে আর পড়ছি না, শুধুমাত্র সেই বিশিষ্ট অংশটুকুনি পড়ে দেবো, তাহলে অকারণ কলেবর বাড়তে থাকবে। তো প্রথম শব্দটি হলো যিনি বিষ্ণু মায়া রূপে শব্দিতা, মানে শব্দিতা মানে শব্দের দ্বারা যিনি অভিহিত হয়েছেন, তিনি শব্দিতা। অভিহিতাও বলা যেতে পারে। তো বিষ্ণু মায়া শব্দের অর্থ কি? বিষ্ণু কথার অর্থ হলো স্থিতি শক্তি, যা আছে, হোয়াট ইজ, ব্যাপনতি, যা সর্বব্যাপী হয়ে আছে, তা বিষ্ণু। আর মায়া মানে কি? মায়া শব্দের অর্থই হয়ে গেল যেটা যেমন সেটা তেমন নয়, তাকে আমরা মায়া বলেছি। এই যে টোটাল এক্সিস্টেন্স, এই টোটাল এক্সিস্টেন্স মানে ইটস আ ওয়ান ইউনিট। প্রথমে একদম কোর জিনিস ধরেছে, দেখবে কি করে বিস্তার হচ্ছে, মানে অব্যক্তের ব্যক্ত হওয়া এই অপরাজিত স্তুতিতে প্রকাশ পেয়েছে। তো বিষ্ণু শব্দের অর্থ হয়ে যায় যে যার টোটালিটি, বিষ্ণু এব ব্যাপ্নোতি সর্বম, যার সর্বব্যাপী তা বিষ্ণু। মায়া মানে কি? তিনি সর্বব্যাপী, কিন্তু এরকম লিমিটেড হয়ে দেখা যাচ্ছেন। এই যে এটা যা কিছু দেখতে পাচ্ছ, তার মানে দেখো আমরা কথাটা গা সইয়ে ফেলেছি। যদি তিনি সর্বব্যাপী হন, হোয়াট ইজ দিস? আমাদের চোখে তো লিমিটেড দেখা যাচ্ছে, আমরা তো কখনো বলতে পারবো না এটা সর্বব্যাপী। উই মে হ্যাভ ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু একে তো সর্বব্যাপী কখনোই বলা যাবে না, কিন্তু ইট ইজ। তোমার মায়া দেখতে গেলে অনেক দূরে যেতে হবে না, এই সামনে দাঁড়িয়ে আছে, যা টোটাল এক্সিস্টেন্স সেইটুকুনি হয়েছেন, এটা হলো বিষ্ণু মায়া। ঠিক তেমন আমিও হয়েছি, তুমিও হয়েছো। আর কোনো মায়ার ক্রিয়া আমরা বলি মনে গিয়ে বোঝো ইত্যাদি বোঝো, সব আমাদের সাপেক্ষে কথা, কিন্তু যিনি বিষ্ণু মায়ারূপে শব্দিত হয়েছেন, প্রথম বিষয় কি আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যিনি সর্বব্যাপী হয়ে গিয়েও এই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আছেন, এটাই যথেষ্ট। তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, তুই বলছো এটা আমার বন্ধু, এটাই বিষ্ণু মায়া, আর কোনো বিষ্ণু মায়ার দরকার নেই। তো আমার হাত বলছো, এটাই মায়া। পঞ্চকোষ বিচার বলছো, এটা মায়া। আমি শাস্ত্র পাঠ বলছি, এটা মায়া। আমি জ্ঞান লাভ করেছি, এটা মায়া। মায়া ছাড়া কিছু মাত্র নেই। তো যিনি জীব রূপে, যিনি ইউনিট রূপে ব্যাপ্ত হয়ে আছেন, ইয়েট টোটালিটি, এবং এটা কোনো মানে প্রজেক্ট নয়, শি ইজ লাইক দ্যাট। তাও যখন বলে কথা, তাও যাকে তাও বলে, তাও নিজেও বলে, হয়তো একই মাদার অফ ইউনিভার্স বলা হয়। তাও উপনিষদে তাও নিজে বলছে একই। আমি যদি বলি অন্য কি নাম দেবো, বলো গ্রেট বা মহান, অথবা একে মাদার অফ ইউনিভার্স এই শব্দ বলছে, অথবা আমি তাকে তাও বলছি। এটাই তো মূল খেলা, বিষ্ণু মায়া। তো স্তবের প্রথমেই এই বিষ্ণু মায়ার কথা বলে দিলেন, তিনিই বিষ্ণু মায়া হয়েছেন। দেখো এখানেই স্তব শেষ হয়ে যায় হিসাব মতো। তিনি যদি সব হয়ে গিয়েছেন, তাহলে হু টু হুম,
কে কাকে স্তব করছে, আর প্রশ্ন এগায় না। এই জন্য সেই শব্দই, যেটা আমার মনে হয় মানে একমাত্র সনাতন ধর্ম অধ্যাত্মে কয়েন করেছে, তা হলো লীলা, দ্য ডিভাইন প্লে, এই শব্দটা। এরপরে যা কিছু বলবে তা লীলা হয়ে যায়। তোমার মধ্যে কোনো তুমি বসে নেই যে কিছু করছে, আর আমার মধ্যে কোনো আমি বসে নেই যে কিছু করছে। আর কি আছে? দেয়ার ইজ নো ডুয়ার। যদি ডুয়ার না থাকে, যদি সব বিষ্ণু মায়া হয়, মায়া শব্দের অর্থ কিন্তু মিথ্যা নয়। মায়া শব্দের মানে অর্থ হলো, আমি বলি, যেটা এভার চেঞ্জিং ইয়েট নেভার চেঞ্জিং, এটা মায়া। এবং আর কোনো গভীরতা চাই না, শর্ট আউট। তো দেবতারা প্রথমেই বলেন, দেবশক্তির দেবতা বলতে এটাই ধরবে এরকম স্তবের ক্ষেত্রে, যে এই ক্ল্যারিটি, স্পষ্টতা। দেবতা মানেই তো প্রকাশ। এসব মধ্যে দেবতা শব্দ ক্লিবলিঙ্গ শব্দ, পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে না। যখন তাকে ভাগ করা হবে তখন দেব আর দেবী এই কথাটা এসে যাবে। দেবতা বলতে অনেকে দেবতা বলতে পুরুষই, কিন্তু আমরা বলি কি পুরুষ দেবতা, স্ত্রী দেবতা। যেমন কালী পুজো আমরা কি বলি, দক্ষিণা কালিকা দেবতা ওই নম। কালিকা তো মেয়ে হয়ে গেল, কিন্তু দেবতা, দেবতা শব্দ সব অর্থই হলো যা একটা কোনো সোর্স থেকে স্পার্ক করছে, যার মধ্যে একটা সোর্স আছে, স্পার্ক করছে, কিন্তু ওর কোনো নাম দেয়নি ভারতীয় ধর্ম, ভারতীয় সনাতন দর্শন কোনো নাম দেয়নি। যখন দেবী বলছেন তখন এর সাথে, যেটা আমরা আগে একবার আলোচনা করেছিলাম, এনার্জি, এটা কি ইনপুট করেছে, এটা ক্রিয়াশীলা। কি করে ক্রিয়াশীলা? বাইরে কোনো এর প্রমাণ নেই। এই যে আমাদের ধকপকানি, আমরা শ্বাস নিচ্ছি, এটাই প্রমাণ, আর কোনো প্রমাণ নেই যে এই শক্তি ক্রিয়াশীল। ঠিক আছে? যিনি মাল্টিপল হয়েছেন তিনি জীবন্ততা, তিনি ঊর্জা, এই অর্থে তিনি শক্তিবাদ। একে স্ত্রী অর্থে দেবী বলছে, কারণ এটি আমরা আগেও বলেছি সরাসরি প্রকাশিত নয়। কোনো দেবী সামনে এসে দাঁড়ায়নি, তুমি জীবনকে দেখাতে পারবে না, তুমি প্রাণ স্পন্দনকে দেখাতে পারবে না। ঠিক আছে? তোমার গায়ে শক্তি আছে, তুমি দেখাতে পারবে না। এই হাতটা তুলে দেখাবে, মেরে দেবো, তুমি হাত দেখালে শক্তিকে দেখাতে পারলে না। ঠিক আছে? সেই জন্য তিনি সবসময় হাইডিং। প্রকাশিত হয়েছেন অথচ হাইডিং, নিজে কখনো সামনে আসেননি। বুদ্ধি দেখাও, বুদ্ধিকে সামনে। যতগুলো শব্দ বলবে একটাও এরপর তুমি দেখাতে পারবে না। এবার বলবে বুদ্ধি, বলবে কান্তি, বলবে স্মৃতি, বলবে দেখাও এগুলোকে, স্মৃতিকে দেখাও, মেমোরিকে কি করে দেখাবে? তুমি ব্রেন দেখাতে পারো, মেমোরিকে কি করে দেখাবে? মেমোরি প্রকাশিত হয়েছে, মেমোরি আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু দেখানোরও কোনো উপায় নেই। এই জন্য ঠিক মেয়েদের সাথে মিলে যায় ব্যাপারটা, যে মেয়েরা যেমন অবগুণ্ঠনে থাকে, ঢেকে থাকে, তাই তাকে দেবী বলে দিয়েছে। প্রথম এটা। দ্বিতীয় 17 থেকে 19 নম্বর মন্ত্রের মধ্যে বলেছেন চেতনা ইতি অভিধীয়তে। তিনি সর্বভূতে চেতনা রূপে অবস্থান করছেন। এই কথা তো আমরা এইসব সিনোনিমাস কথা, আত্মা, চেতনা, পরমাত্মা, প্রকৃতি, মহাপ্রকৃতি, অস্তিত্ব, সব এক কথা। যখন তার এইটা যখন বলে, এটা কিন্তু আমি বলছিলাম সূক্ষ্মভাবে ধরতে হবে। বিষ্ণু মায়েতি শব্দিতা বলতে আমরা কিন্তু স্থূল ধরে নিয়েছি এই মুহূর্তে সবাই, যে তিনি এটা একটা অ্যাট্রিবিউট হিসাবে বলা হয়েছে। আমি সেই এনার্জির কথা বলছি যার মধ্যে অ্যাট্রিবিউট আছে, যে গুণ আছে, এক হয়েও বিভিন্ন হয়ে যেতে পারে, একোহম বহুশ্যাম হতে পারে। ঠিক আছে? তারপরে বলছেন কি, এই চেতনা, চেতনা বলতেই বলছেন তিনি জীবন্ততা হয়ে আছেন, আর কিছু নেই। ভারত আমার অবাক লাগে যে এত সুন্দরভাবে শব্দগুলোকে নিয়ে এসেছে। হ্যাঁ, এবং সেই আগের দিনও বলছিলাম যেমন, যে আমার আবার সেই অবাক লাগছে যে যখন ভালো করে একটা দেশলাই কাঠি হয়তো আবিষ্কার হয়নি, তখন ভারত এগুলি আবিষ্কার করে ফেলেছে, যে এরকমভাবে সম্ভব, পাথরে পাথরে ঘুষছে। তখন হয়তো ভালো করে একটা এরকম একটা টি শার্ট বানাতে শেখেনি ভারত, কিন্তু চেতনা, বিষ্ণু মায়েতি শব্দিতা, এতে কিন্তু সেই হিন্দিতে খুব সুন্দর মহরত হাসিল কর লিয়া হ্যায়, মানে একদম একটা অথরিটি হয়ে গেছে এইসব শব্দগুলো। ভাবো সেই গ্রাম্য ভারত, যদিও হরপ্পা সভ্যতার সময় মানে ধরা হচ্ছে মোটামুটি ঋগ্বেদের হয়তো সময়কাল, তবু তখন নগর এসে গিয়েছে, একটু আগেও ধরে নি, তখন নগর সভ্যতায় আমরা এসে পৌঁছাইনি। হ্যাঁ, কিন্তু আমরা যখন ইতিহাস আলোচনা করি সময় বলতে থাকি কি, যে আমরা দেখো কত কিছু ছিলাম। হিসাব মতো আজকের যে আমাদের কি বলবো শহরের প্রথা, এটা তো সেই হরপ্পা থেকেই শুরু হয়ে গেল। ড্রেনেজ সিস্টেম, এটা ওটা সেটা আমরা ভাবনা চিন্তা অনেক আগে করেছি। এই তো যাই হোক, তার আগে যদি ধরেন বৈদিক কাল ধরে নেওয়া হয়, ওই সময় আশেপাশে
তখনও ভাবতে হয়, যখন সবেমাত্র এখনো পুরোপুরি জলের ব্যবস্থাও করতে পারেনি, যদিও বড় বড় পন্ড দেখা যায় তখন, যাই হোক ইতিহাসের দিক চলে যাচ্ছে বেশি, তো সেই সময়ের আগেও ভারত এইগুলোকে নিয়ে ভেবেছে। আমি মনে করতে পারি তখন হয়তো সে তৈজস আধার যাকে আমরা বলি, কোনোভাবে একটা পুরনো দিনের মাদুর সেটা বেশি বা কুশ পেতে বা খড় পেতে শুতো, কিন্তু বুদ্ধি তার এতদূর প্রকাশিত হয়েছে, এটা দেখার। আজকে তো আমরা এত কিছু নিয়ে উইথ রেফারেন্স কথা বলছি, কোথায় সাহিত্য বেরোচ্ছে সেরকম ভাবে, এরকম একটা ডিপ রুটেড কথা আমাদের কবিতায় কোথায়? এখন তো এইদিকের বমি ওদিকে দিয়ে দেওয়া হয়, ওদিকের বমি এদিকে দিয়ে দেওয়া হয়, নিয়ে কথা হয়ে গেল। আমি বুদ্ধের কথা নিয়ে কথা বলছি, কৃষ্ণের কথা নিয়ে কথা বলছি, কিন্তু সেই ইউনিক বুদ্ধের কথা চিন্তা করো। তবুও বুদ্ধকে বলে আস্তে করে স্টার্ট করে 2500 বছর পিছিয়ে যেতে হবে। তো এই যে গভীরতা ভারতের, যখন চেতনা শব্দকে উচ্চারণ করা যায়, যখন এত কিছু না থেকেও, তখন মাথায় রাখো অত গভীরভাবে শারীরিক বিজ্ঞানে এত এক্সপ্যান্ড করেনি যে আমরা এত কিছু জায়গায় পৌঁছাতে পারবো, তবুও ভারত এই কথা বলে দিয়েছে। মানে জীবন দর্শন কত গভীরে চলে গিয়েছে তখন থেকেই, এবং কতখানি সমাজোচিতও ছিল, কারণ তারা খুব মৌলিক ছিলেন। তারা এদিককার ওদিককার নেই নিজে থিসিস নিয়ে কিছু ভুল হবে, আমরা তো এদিকে ওদিকের ভিত্তিতে বলছি। তারা জীবনকে দেখছে, নিজে চিন্তা করছে এবং কথা বলছে। যোগাযোগ ব্যবস্থা তো স্ট্রং ছিল না যে একজনের থেকে আরেকজন কিছু শিখে নেবে, জেনে নেবে, খুব কম। একটা দক্ষিণ ভারতের কথা, তখন যদি আমাদের সিন্ধু সভ্যতা যেতে গেলে কত বছর সময় লেগে যাবে, কিভাবে যাবে কোনো ঠিক নেই। তো যাই হোক, তো তিনি চেতনা রূপে অভিহিত, সবার মধ্যে জীবন্ততা রূপে, সব কিছুর মধ্যে। সবার বলতে যখনই বলবো, মানুষ শুধু ধরবে না, এখানে অনেকে ব্যাখ্যা করে জীব হিসাবে, তিনি তো শুধু জীব নন। আর জীব মানে যার জীবন আছে, যার আয়ুষ্কাল আছে, প্রত্যেকটা জিনিসের আয়ুষ্কাল আছে। এটা পোকা থেকে শুরু করে আমরা অবধি প্রত্যেকটা জিনিসের, এই মোবাইলের পেন্সিলের লঞ্জিভিটি আছে, ঠিক আছে? এই মানে বোঝানো খুবই কঠিন। এই পেন্সিলটাও যে আমার কাছে এসেছে না, কতদিন বাঁচবে না, এর হিসাব মতো নির্ধারিত বিধিলিপি, কোথায় কোথায় এই নির্ধারণ। আমি আমার সুবিধায় বলি, একদমই আমার ব্যক্তিগত কথা, এটা র্যান্ডম নির্ধারণ। কখন কখন কিভাবে কিভাবে গাড়ি যাবে, এবং প্রকৃতি কেমন বলতে যে সবসময় তিনিই কর্তা, কিন্তু সবসময় তিনি র্যান্ডম কর্তা। আমরা বলি কখন যে কি করবে, হিসাব মতো ভেবে দেখো। এটা কোনটি যদি বলি, আমরা নিজেদের ক্ষেত্রে বলি, আমি যে কখন কি করব জানি না, ঠিক তো? কিন্তু এবার একটু সামনে গিয়ে দেখো, আমি যখন যাই করব তার নির্ধারণ হবে, যা কিছু করবো তার নির্ধারণই হবে। কিন্তু ঠিক আমরা যাকে প্রেডিকশন বলি, সেরকম প্রেডিকশন নয়, কিন্তু র্যান্ডম প্রেডিকশন তো বটেই। সেরকম অস্তিত্ব র্যান্ডম প্রেডিকশন করে। এই পেন্সিল হওয়ার পিছনে যে বিরাট যাত্রা, এ হয়তো 5 লাখ নিজের ধাপ পেরিয়ে আজকে এই অবস্থায় আছে। তো আমার মতো লোকের হাতে আসলে একরকম হবে, ওর মতো লোকের হাতে গেলে আরেক রকম হবে এর গতি। ও হয়তো এটাকে চিবাতে শুরু করে দেবে। ওকে এই নেচার দিয়েছে, এই পেন্সিল ওর হাতে এসে পড়েছে, ও পড়ছে, ওই সময় ও বুঝবে না, তখন মাথায় টেনশন হবে, পেন্সিলটাকে চেবাবে, সব কিন্তু হিসাবে একটা নির্ধারণ। শুধু যোগ, প্রত্যেক মুহূর্তে স্পন্টেনিয়াস যোগ হচ্ছে। তো তিনি চেতনা রূপে অভিহিত হয়েছেন। নেক্সট বলে দিচ্ছেন 20 থেকে 22 বলছেন বুদ্ধি রূপেণ সংস্থিতা। এটার মধ্যে একটা আবার ইতিহাস এসে যায়, একটা সুন্দর গন্ধ পাওয়া যায় আমাদের, যে আবার ঋগ্বেদের কথা আসছে, কারণ ঋগ থেকে দেবীর অনেক বেরিয়েছে। তো ঋগ্বেদের যে ঋষি, সেই ঋষির কোনো মানে বৌদ্ধিক যে কচকচানি তা নেই। যদি ঋগ্বেদ একটু ঘাটা হয়, তো তার মধ্যে দেখা যায় যে ঋষি যেন জীবন আর প্রকৃতির সাথে একটা আলাপচারিতা করছে সবসময়, ঠিক আছে? এই জন্য দেবী বিষয়ে যে অথেন্টিক দুর্গা সপ্তম ইত্যাদি সব ঋগ্বেদ থেকে নির্ণয় হয়ে চলে আসছে। তো ঋগ একটা সুন্দর কথা বলেছে, যেটা প্যাসিভলি বুদ্ধ বলেছেন, যেটা প্যাসিভলি গীতা বলেছে, যেটা প্যাসিভলি আমাদের গায়ত্রী মন্ত্র থেকে যেখান থেকে আসছে গায়ত্রী মন্ত্র, ঠিক আছে? গায়ত্রী মন্ত্র খুব সুন্দর কথা বলছে। দুটো শব্দ, একটা বলতে সবিতা। সবিতা মানে ক্রিয়েটিভ, যিনি সৃজনশীল। সূর্য হিসাবে সবিতা। কেন সূর্যকে সবিতা বলছে এখানে? কারণ সূর্য থেকে জীবন সৃজন হয়েছে, সব সময় সৃজন তার মধ্যে থেকে চলছে। সূর্যের প্রভাবে এত কিছু সৃজন হচ্ছে বলে সব সৃজন সূর্যেরই।
ঠিক আছে, সূর্য না থাকলে জীবনের সৃজন এখানে স্তব্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো সূর্যকে দিয়ে সৃজন শক্তিকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং যেহেতু এরকম মন্ত্র আসছে ওই জন্য সবসময়তেই স্ত্রীকে বা দেবীকে তো সৃজন শক্তি হিসাবেই দেখানো হয়েছে বারবার। তিনি এর সাথে একটা খুব সুন্দর শব্দ বলছে, ধিও ইও না। কোনো পূজার কথা বলেনি, কোনো বিধি আচার রীতি মানার কথা বলেনি, স্তব স্তুতির কথাও বলেনি, ধ্যানের কথা বলেছে। বুদ্ধ এই কথাটাই বলেছেন, মহাবীর এই কথাই বলেছেন, ধ্যান, যাকে অ্যালার্টনেস, একটু যাকে চেতনা বলা হলো, সচেতনতা আমরা বারবার বলছি, তো তিনি বুদ্ধি রূপে সংস্থিত। দেখো প্রত্যেকটা যে ভাঙছে, প্রথমে কি বললো, যিনি বহু হয়েছেন, দ্বিতীয় কি বললো, ব্রহ্মর মধ্যে যিনি ক্রিয়েটিভিটি, প্রাণ শক্তি বা চেতনা, জীবন্ততা হয়ে আছেন। জীবন্ততার ফার্স্ট ম্যানিফেস্টেশনই হলো বুদ্ধি। নির্বুদ্ধি কেউ হয় না, তার মতো বুদ্ধি হয়। বাচ্চা নির্বুদ্ধি নয়, বাচ্চার ইন্টেলেকচুয়াল বুদ্ধি, সরি ইনস্টিংচুয়াল বুদ্ধি। পশু নির্বুদ্ধি হয় না, পশু স্তরের বুদ্ধি। ঠিক আছে, যে বোকা তার বোকামি বুদ্ধি, কারণ তার ব্রেন ওয়ার্ক করছে, তার মধ্যে থেকে একটি জীবন দর্শন, সে যতই কাঁচা হোক আর পাকা হোক বেরিয়ে আসছে। আমরা আমাদের প্রেডিকশনে বলি 20 বছর এই ছেলেটির এমন হওয়া উচিত, কিন্তু এরকম নয়, এটা আমাদের প্রেডিকশন। তুমি কি করে জানলে কার কি হওয়া উচিত? এর চালাক হওয়া উচিত, তোর বোঝা উচিত, সব আমাদের প্রেডিকশন। তো যিনি বুদ্ধি রূপে বসে আছেন, যিনি এই ধ্যানময়তা রূপে আছেন, অ্যালার্ট। ঠিক আছে, কুকুরটা বসে আছে না, কিন্তু অ্যালার্ট হিসাব মতো, ধ্যান থেকে বেরোতে পারবে না, একটা আওয়াজ হলেও অ্যালার্ট হয়ে যাচ্ছে। এটা কি একসাথেই 3টে শ্লোক হয়ে গেছে। প্রথমত ও নিজেকে সেপারেট করেছে, নাহলে শুনছে কাকে? ঠিক আছে, দ্বিতীয় জীবন্ত আছে, নাহলে শোনার ক্রিয়া ঘটছে কি করে? আর 3 নম্বর হলো ওর বুদ্ধি দিয়ে শুনছে, ওখানে কি আছে না আছে। আমরা বলছি জানাচ্ছিস কেন, বুঝে যাচ্ছে, স্লোলি ম্যানিফেস্ট করে যাচ্ছে। যে নির্গুণ থেকে সগুণ, সগুণ থেকে সূক্ষ্ম, সূক্ষ্ময় আবার দেখবে শেষে গিয়ে সেই সোর্সে ফিরছে। এটা হলো অপরাজিতা স্তোত্র। জীবন সবসময় অপরাজিত থাকে, এর কোনো ব্যতিক্রম নেই। তারপরে বলছে 23 থেকে 25 নম্বর মন্ত্রে, নিদ্রা রূপেণ সংস্থিতা। বুদ্ধি যখন তিনি হয়েছেন, নিদ্রাও তিনি। এক হলো প্রথমে স্থূল সূক্ষ্ম, কারণ 3 ভাবেই দেখতে পারো প্রত্যেকটা শব্দ কি, বুদ্ধি। স্থূল বুদ্ধি কিছু করার, যখন সূক্ষ্ম রূপে চিন্তা হয়, ভিতরে বিচার চলে, তাও বুদ্ধি। তুমি তো ভিতরে সবকিছুর মধ্যে কম্পারিজন করো না, কোনটা না, এও এক রকমের বুদ্ধি। আর কেন্দ্রীভূত কারণে যদি যাও, তোমার থাকা, তোমার পুরো কন্ডিশনিং অস্তিত্ব বিধান করেছে, সেই হিসাবে তোমার মধ্যে কিছু না কিছু প্রজ্ঞা থাকবেই। চোখ ফেলতেও একটা বুদ্ধি লাগে। তুমি যেহেতু মানুষ হয়ে জন্মেছো, কখন চোখের পাতা ফেলা হবে তোমার বুদ্ধি আছে। প্রত্যেক বুদ্ধি, এবং প্রত্যেকটা আমাদের ব্রেন ইমপ্রেশন ফেলছে। এরকম 3 ভাবেই দেখতে পারো, সূক্ষ্ম স্থূল কারণ। আমি আর বলবো না এই নিয়ে। নিদ্রা রূপেণ, নিদ্রা মানে স্থূল নিদ্রা। নিদ্রা মানে কি, আমি নেই। যিনি ম্যানিফেস্ট করেছেন, আবার তার এটাও মনে হয় যে আমি নেই। যিনি বুদ্ধিমান, সেও মাঝে মাঝে বলে আমি কিছু বুঝতে পারছি না। তো এই যে আবার ডুয়ালিটি, পেয়ার অফ অপোজিটস, তিনি ম্যানিফেস্ট হয়েছেন। যিনি বুদ্ধি রূপে, ধ্যান রূপে, জাগ্রত রূপে হয়েছেন, তিনি আবার নিদ্রা রূপেও, ডাম্বনেস রূপেও আছেন। হ্যাঁ, তিনি বিবেক রূপে জাগ্রত, তিনি আবার অবিবেক রূপে নিদ্রিত। যিনি নিদ্রা রূপে সংস্থিত। নিদ্রাতে আরেকটা দিক তো আছে, সুষুপ্তি। তাতে কি আছে, আমি নেই। আমি থাকা সত্ত্বেও আমার মনে হয়, ভেবে দেখো ভেদ, আমি আছি, এটা তো কোনো এদিক ওদিক হতেই পারে না, কিন্তু সিচুয়েশন ওয়াইজ আমার মনে হবে, সার্কামস্ট্যান্সেস ওয়াইজ মনে হবে আমি নেই। এটা হলো নিদ্রা। বেঁচে তো আছি, মরে তো যাইনি, কিন্তু আমি জানি না, আই নো নাথিং। এই জন্য মহাপরিনির্বাণ এই কথা যখন বলে, তাকে নিদ্রার সাথে তুলনা করা হয়। আমাদের বিষ্ণু, যিনি সেই শেষনাগের উপর শুয়ে আছেন, দেখো উনি নিদ্রিত তো আছেন, কিন্তু তাকে যোগ নিদ্রা বলে দেওয়া হয়েছে। জেগে আছেন অথচ নিদ্রিত আছেন, মানে কি, আমি এক্সিস্ট করি, তো আমার কোনো সন্দেহ হতেই পারে না, কিন্তু এই সময় আমার বোধ নেই। একে অবিবেকও বলে, একে নিদ্রাও বলে। ও ঘুমাচ্ছিল বলে আমরা কি বলি, ও নেই এখন, আমরা তো বলি না, আমরা বলি ও আছে কিন্তু ঘুমাচ্ছে। চেতনা যেন বিরামে, হিসাব মতো চেতনা স্থূল রূপে আর প্রকাশিত এই মুহূর্তে হচ্ছে না, সূক্ষ্ম রূপে তো রক্ত প্রবাহিত করছে। সূক্ষ্ম ওটা কেউ বলা যাবে না, ডাক্তারই বলবে কোথায় মরে গেছে, ফুল লক্ষণ আছে, ও বেঁচে আছে, কিন্তু যেন ম্যানিফেস্ট করছে না, অ্যাজ ইফ
এইটুকুনি নিদ্রা রূপেণ সংস্থিতা, তিনি জানা হয়ে আছেন, তিনি না জানা হয়েও আছেন। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা। ক্ষুধা মানে প্রত্যেকের মধ্যে যে খিদে, এর থেকেই কথাটা এসে গেছে অন্নপূর্ণা, যিনি এই খিদে মেটান, সত্যের খিদে। ক্ষুধা রূপেণ, এটাকে একটু বিস্তার দাও। যিনি আবার একটুখানি আবার স্থূল হলো, যেই হয়ে গেল বুদ্ধি, যেই হয়ে গেল নিদ্রা, নিদ্রা থেকে জাগলেই হয়ে যাবে ক্ষুধা। ক্ষুধা মানে শুধু ঘুম থেকে ওটা খেতে না, চোখ বলবে কিছু দেখতে চাই, ম্যানিফেস্ট হবে, কান বলবে কিছু শুনতে চাই, হ্যাঁ, সব কিছু আমাদের খুলে যাবে। এই যে প্রত্যেকটা এই যে এসি চলছে, আওয়াজ আসছে, এটা কানের খিদে, নাহলে কান মারা যাবে, কানের অ্যাক্টিভিটি শেষ, শ্রবণ শেষ। তো কানের খিদে সবসময় নিরন্তর যেন শব্দ থাকে, ঠিক আছে। আবার কাছে গিয়ে তুমি যদি দেখো, কানের মধ্যে শব্দও আছে বটে, আবার কানের মধ্যে নিঃশব্দও আছে বটে, দুটোরই ডেফিনেশন কান করছে, অর্থাৎ শ্রবণেন্দ্রিয় করছে। ওই জীবাণুর যা শ্রবণেন্দ্রিয় হয়েছে, ঠিক আছে, বিষ্ণু মায়েতি শব্দিতা, ওই শ্রবণেন্দ্রিয় চেতনা হয়েছে, কিছু শুনছে, জীবন্ততা আছে, নাহলে কান তো মরে গেলেও থাকে, ঠিক আছে। ওই শ্রবণেন্দ্রিয় তারপর নেক্সট যদি বলছি বুদ্ধিরূপে ইন্টারপ্রিট করছে, এটা কিরাম আওয়াজ, ঠিক আছে। ওই শ্রবণেন্দ্রিয় মাঝে মাঝে আমি কিছু শুনতে পাচ্ছি না, বোধ হয় আমি কিছু শুনতে পাচ্ছি না, একটা হিয়ারিং ক্যাপাসিটি প্রত্যেকের আলাদা আলাদা, ইউনিভার্সাল হিয়ারিং বলে কোনো শব্দ হয় না, কেউ বলতে পারবে না, ঠিক আছে। আর এই টোটাল জিনিসটাকে যদি দেখো, কি যেন একটা খিদে, জীবনের যেন একটা দৌড়, একটা যেন যেটাকে নটরাজের নৃত্যতে নৃত্য বলা হয়েছে, জীবন যেন একটা ম্যানিফেস্ট করতে চাইছে, কেন চাইছে, কি চাইছে জানা নেই। তিনি ক্ষুধা, চোখের মধ্যে দিয়ে সেম প্রসিডিওর, কখনো দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি না, নাকের মধ্যে দিয়ে, চামড়ার মধ্যে দিয়ে, সবকিছুর মধ্যে দিয়ে, এটা আমাদের মধ্যে দিয়ে, এই সব জিনিসপত্র যা আছে এর সব ফিচার আছে নিজের নিজের মতো, তোমার মতো ইন্দ্রিয় নয়, অন্য রকমের। তো ক্ষুধা মানে এক কথায় বলতে পারো দ্য আর্জ টু এক্সিস্ট, লিভ, একেই কিন্তু জীবনের আনন্দও বলা হয়েছে। কেন? উই লাভ টু বি, আমরা থাকতে পছন্দ করি, যাকে আমরা বাসনা বলি তাই জীবন। জীবন থেকে আমরা বাসনা সরানোর কথা বলি, কিন্তু বাসনা ভিন্ন, জীবন নেই। প্রত্যেকটি মুহূর্ত আরেকটা মুহূর্তের ক্ষুধায় আছে, নাহলে একটা মুহূর্ত সৃজন হবে না। তুমি প্রত্যেক সময় এই যে শ্বাস টানছো ভিতরে, নেক্সট শ্বাস আসবে তো এর একটা সাইলেন্ট প্রতিশ্রুতি আছে, নাহলে জীবন বাঁচবে না, টিকবে না। শ্বাস নিয়ে নিয়েছি শেষ, দেখে নিয়েছি শেষ, ছুঁয়ে নিয়েছি শেষ। প্রত্যেক এই যে আমাকে ছুঁয়ে দিলাম, এই প্রত্যেকটা কোষে একটা কি হলো, মেমোরি হয়ে গেল, এই মেমোরিটাই হলো ক্ষুধা। সে বলছে আচ্ছা তাহলে একে বলে সুখ স্পর্শ, যেন একরকম বলছে মেমোরি করে নেওয়ার অর্থই কি, আবার আসবে তো, বলে স্মৃতি কি, খারাপ জিনিস, ঠিক আছে, আবার আসবে না তো, যাকে ভয় বলো তাও একরকম ক্ষুধা। না তুমি গুরুত্ব দিচ্ছ কি করে? জীবনের জন্য প্রয়োজনীয়তা আছে, তোমার থালার ধারে যেমন নুন চাই, লেবু চাই, আচার চাই, ঠিক তেমনি প্রত্যেকটা জিনিস দিয়ে জীবনের থালা সেজেছে। তো তিনি ক্ষুধা হয়ে আছেন, অর্থাৎ তিনি জীবনের এগিয়ে যাওয়ার বৃত্তি হয়ে আছেন প্রত্যেক মুহূর্তে। ক্ষুধা বলতে সব ইনক্লুড হয়ে যাবে এর মধ্যে, তোমার ভয় পাওয়া, তোমার ভালো লাগা, তোমার না লাগা, হ্যাঁ, তোমার কোনো জিনিসের প্রতি আসক্ত হওয়া, কোনো জিনিসের থেকে দূরে থাকা, সব সব। তো এই যে কাপটা, এটা চীনামাটির কাপ ধরে, ঠিক আছে, এর মধ্যে ক্ষুধা আছে মাটির সাথে মিশে যাওয়ার আবার, কারণ যেই পড়বে যেন এর মনে হবে যেন এই যেন প্রিয়তমকে পেয়ে গেছে, শাট করে খুঁজে পাবেন আর কিছু পার্টিকেলস এর মধ্যে, যে ইমিডিয়েট মেমোরি, সে সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যেতে চাইবে। এর মধ্যে খিদে আছে, নাহলে এক্সিস্ট করতো না। এই খিদেই কিন্তু, আমি একটু সূক্ষ্ম করছি, আমাদেরকে যারা ইউজ করছে কে অ্যালার্ট বানিয়েছে নট টু ফল ইট, এই কোনোভাবে যাতে পড়ে না যায় নিচে, ঠিক আছে। আমরা বলছি এই যে অ্যালার্টনেসটা কি, কারণ এর সোর্সে ব্যাক করে যাবে, এর মধ্যে ক্ষুধা আছে মিটে যাওয়ার। তাহলে কেন আমি কথাটা বলছি, এটাকে সাবধানে রাখো, বুঝে যাচ্ছে? একে আমরা জল দেব না, এটা কি হিসাব মতো, আমরা জানি আমাদের মধ্যে যেটা ভয়, ওটাই ওর জীবন তৃষ্ণা একরকম ভাবে। তো প্রত্যেক মুহূর্তে তিনি এই জীবনের ক্ষুধা রূপে আছেন। তারপরে 29 থেকে 31 বলছে ছায়া রূপে। এবার আমাদের দিকে আসছে আস্তে আস্তে,
ছায়া মানেই হলো নট রিয়েল রিফ্লেকশন। ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা। এই কথাগুলো বাঙালি বারবার শুনেছে, চিৎকার করে শুনেছে, কিন্তু এর কাছে যায়নি, একে আলিঙ্গন করেনি। সামনে গেলে বুঝতে পারবে জীবনের কথা বলছে। তো ইয়া দেবী সর্বভূতেষু, যা রিফ্লেকশন হয়ে আছে, এই জগৎকে একটা গ্রেট রিফ্লেকশন বলা হয়েছে সবসময়। তোমার রিফ্লেকশন মানে দ্যাটস ইউ, বাট তার মধ্যে কোনো প্রাণ নেই, তুমি প্রাণদাতা। আমরা যখন প্রতিমা পূজা করি, এই ছায়া রূপেণ সংস্থিতা, আমি আমার ছায়াকে স্থাপন করেছি। ইয়া দেবী সর্বভূতেষু চেতনা রূপ, চেতনা ইতি অভিধীয়তে, এই কথা বললাম, তাকেই বললাম, তাকেই আবার ওখানে নিয়ে গিয়ে বলছি যে হংস শুচি সৎ, যিনি সবকিছু হয়ে আছেন, অন্তরিক্ষ সৎ, সবকিছু হয়ে আছেন। আবার ওখানে যিনি 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 তাকে আমি এতে প্রতিষ্ঠিত করছি, অর্থাৎ আমি আমার রিফ্লেকশনকে দাঁড় করাচ্ছি। হ্যাঁ, রিফ্লেকশন, তুমি মাধ্যম যত সুন্দর হবে রিফ্লেকশন তত সুন্দর হবে, মাধ্যম যত বিকৃত হবে ততই রিফ্লেকশন বিকৃত হবে। এই জন্যই বলি জগৎ আমাদের হাতে। তুমি ভালো তো বাসো, ভালোবাসা তুমি, প্রেম তুমি, কাকে ভালোবাসো তাই জীবন তোমার তেমন। ঠিক আছে, তুমি অপছন্দ করো, অপছন্দ করো, যা কিছু করো না কেন, রিফ্লেকশন যেমন ঠিক তেমন, ঠিক তেমন। তাহলে প্রতিমা পূজা কেন করে? যখন তুমি একটি উৎকৃষ্ট আধার নিয়েছো টু রিফ্লেক্ট, নিজেকে রিফ্লেক্ট করার জন্য, ও বারবার তোমাকে কিছু মনে করিয়ে দেবে। ঠিক যেমন রিফ্লেকশনে তুমি যখন আয়নার দিকে তাকাও, যে সুন্দর আয়না হয়, তুমি যেমন বারবার ফিরিয়ে দেয় না, এখানটা একটু দাগ আছে, এখানে একটু এই টিপটা হয়তো গোল হয়নি ঠিক মতো, সব তোমায় ফিরিয়ে দেয় না, তোমার মধ্যে ঠিক আছে কি না, শাড়িটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ, ঘড়িটা একটু ঘুরিয়ে নিলে ভালো হয়। ঠিক আছে, তো তোমার মধ্যে যে ভ্যালু সিস্টেম আছে, তোমার মধ্যে যা কিছু আছে, তা দর্পণটা জাস্ট রিফ্লেক্ট করে দেবে। ইয়েট দর্পণের মধ্যে কোনো প্রাণ নেই, ও তোমায় সাজিয়েছে। ঠিক তেমনই প্রতিমাও তেমন। তুমি কি সবসময় দর্পণের সামনে দাঁড়িয়ে থাকো? যেই কাজ মিটে যাবে তুমি চলে যাবে। ঠিক তেমনই প্রতিমা বিসর্জন হয়, কাজ হয়েছে। প্রতিমা হলো উৎকৃষ্ট দর্পণ। ঠিক তেমন এই জগতও, তোমার আশেপাশের যে পরিস্থিতি পরিবেশ, সব তোমার উৎকৃষ্ট দর্পণ, ছায়া। তুমি যেমন, তোমার ছায়া তেমন হতে শুরু করবে। ঠিক সেরকমই তুমি নিজের প্রতি যে ধারণা, যে ছবি পোষণ করেছো না, তুমি একটু নিরপেক্ষ হয়ে তুমি আশেপাশে সব দেখে নাও, দেখবি সেই ধারণার অ্যাকর্ডিংই সবকিছু সেজে আছে। তুমি যাকে ভয় পাও, দেখবে সে তোমার খুব একটা কাছে নেই, তুমি তার থেকে দূরে আছো। তার মানে কি হলো, তোমার ভয় পাওয়ার নিদর্শন তুমি ওর থেকে দূরে আছো। ও তোমার ছায়া, ভয় ওর মধ্যে কিছু নেই, ও কেমন কে জানে, ও হয়তো কারোর হর মনোরমা, ওকে হয়তো বিশাল বিরাট কেউ পছন্দ করে, তুমি আমার বসকে ভয় পাও, বসের ওর জন্য অপেক্ষা করে দিন রাত্রি বসে আছে। ওই বসই তার স্ত্রীর সামনে যাবে অন্যরকম হয়ে যাবে, ছেলের সামনে যাবে অন্যরকম হয়ে যাবে, তোমার সামনে একদম জমের মতো। ঠিক আছে, কেন জমের মতো? বিকজ তুমি ভয় পাও, ও তোমার রিফ্লেকশন। ও তোমায় ভয় দেখাতে আসেনি, তোমাদের সম্পর্কই এমন, তোমরা দুজনে মিলে কন্ট্রাকচুয়ালি এমনভাবে দুজনকে দাঁড় করিয়েছো, তুমি বলছো যে আমি তোমার কথা শুনবো, জীবন্ত কথা শুনতে চায় না। একটা সময়ের পরে এই যে প্রতিশ্রুতি, কথা দিলাম, এই যে তোমার জীবনের ভুল অ্যাট্রিবিউট তোমার ভয় হয়ে গিয়েছে। আর ওই ভুল যে দৃষ্টিকোণ, ওই বসকে তোমার জন্য একটু ক্রুয়েল, একটুখানি রাগী জেদি বানিয়েছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তুমি তোমার ছায়াকে এমনভাবে নির্মাণ করতে চেয়েছো যে ওই ছায়া বিভক্ত হয়ে গিয়েছে, একটা তোমার মধ্যে ভয়, একটা ওনার মধ্যে ক্রোধ, আলাদা কিছু নেই। তো তিনি জীবাত্মা রূপে, ছায়া রূপে, রিফ্লেকশন রূপে আছে সবসময়, তিনি রিফ্লেক্ট করছেন। এটা কি হলো? এই অস্তিত্বের নেচার। এবারে এই বিন্দু থেকে কিন্তু আমাদের দিকে কিছুটা ঢুকে আসছে। তুমি সূক্ষ্মভাবে দেখলে কিন্তু প্রত্যেকের মধ্যেই তাই। হরিণ কেন বাঘকে ভয় পায়? ছায়া রূপেণ সংস্থিতা। ওর প্রত্যেকটি কোষের মধ্যে যে খাদ্য খাদক সম্পর্ক আছে তা ডিভাইড হয়ে যাবে, বলবে যে রিক্স রিক্স রিক্স, যাকে ডিএনএ বলছি। কি স্মৃতি ছাড়া কি, মেমোরি ছাড়া কি, কালেকশন। ঠিক আছে, তো সবকিছুর মধ্যেই ছায়া রূপেণ আছে, তার মধ্যে মানুষ হলো পথিকৃত। মানুষের মধ্যে বোঝা যাবে যে কিভাবে রিফ্লেক্ট হতেই থাকে, হতেই থাকে। তারপরে এটা তো আজকের বিজ্ঞানে বলে 32 থেকে 34 শক্তি রূপেণ সংস্থিতা। তিনি অণু পরমাণুতে ব্যাপ্ত আছে। এই যে ছায়া কথাটা বলা, তুমি বলবে সামনেটা তো হোপলেস। সামনেটা হোপলেস নয়, ও তোমার 50%। তাতে খুব সুন্দর একটা কথা আছে, মনে পড়বে কিনা মাথায় আসছে না, ভিতর থেকে বেরিয়ে আসবে কিনা শব্দটা, যতদূর ছিল, যাকে গুড পারসন বলা হয়,
সে ব্যাড পার্সনের টিচার, ঠিক আছে? কারণ গুড পার্সনকে দিয়ে ব্যাড পার্সন নিজেকে ডিফাইন করে না, আমি খারাপ না থাকলে কেউ ডিফাইন করতো, ঠিক আছে? যাকে ব্যাড পার্সন বলা হয় তাকে কি বলা হলো, মূল ভাবটা হয়ে গেল সে গুড পার্সনের পূর্ব টিচার। যাকে গুড পার্সন বলা হয় সে ব্যাড পার্সনের পূর্ব টিচার। তো বিষয়টি এই যে যাকে শক্তির নেচারই হলো, দ্য ভেরি নেচার অফ ভাইব্রেশন ইজ ইট ডিভাইড ইটসেলফ ইন্টু পেয়ার অফ অপোজিটস, যাকে দুই হিসেবে ভাগ করে নেয়। সরল রেখাই নিজেকে উঁচু নিচু করে ভাগ করে নেয়, জলই নিজেকে সমুদ্রে জোয়ার ভাটা করে ভাগ করে নেয়। তো শক্তি রূপেণ কথার অর্থ রিফ্লেকশন কি জীবন্ততা। আমরা তো বলে দেবো রিফ্লেকশন তো কি, এর মধ্যে কিচ্ছু নেই, ছায়া। কিন্তু ছায়া নড়ছে কেন? কারণ তুমি নড়ছো। তুমি তোমার ছায়া হতে বাধ্য, তুমি রিফ্লেকশন হতে বাধ্য। আটকাও নিজেকে আয়নার সামনে দাঁড়াবে এবং রিফ্লেকশন যাতে না পড়ে ব্যবস্থা করো, পারবে না কখনো। এই রিফ্লেকশন তোমার 50% অ্যাকিউয়ার করে আছে। বেশিরভাগ লোক যারা, যখন আমরা জীবনের খুব কিন্ডার গার্ডেনে থাকি, শিশু অবস্থা থেকে আমাদের চেতনা শুধু শারীরিক নয়, আমরা আমাদের রিফ্লেকশনকে ভয় পেতে শুরু করি। ছোট বাচ্চা নিজের রিফ্লেকশনকে ভূত ভেবে ভয় পাবে, যে ভয় পেয়ে আছে সে রিফ্লেকশনকে ভয় পেতে শুরু করবে। দূরে একটা ছায়া গেলে তোমারই ভয়, আমি শুধু রিফ্লেকশন, একটা ছায়া যাচ্ছে বা কিছু একটা কালো দেখছো, ভয় পেয়ে যাই আমরা। কি হলো হট করে? ওটা ভয়টা তো ওইখানে থাকছে না। ভয় কোথায় থাকছে? ভয়কে ওই ছায়া রিফ্লেক্ট করে দিল। এর থেকে কি প্রমাণ হলো? ধরো একটা লোক বসে আছে, হট করে যেমন ভয় পেয়ে যাচ্ছে, হট করে ভয় পেয়ে, আমরা সূক্ষ্মভাবে কি বার্তা পাই? ব্যক্তি অন্য কোথাও ছিল, এখানে ছিল না। আমি তো গ্লাসটাকে দেখে ভয় পাচ্ছি না। তো এটা গ্লাস বিষয়ে কথা বললো না, তোমার বিষয়ে কিছু ধারণা দিয়ে গেল, ঠিক আছে? তো শক্তির যে ম্যানিফেস্টেশন বারংবার এইভাবে হবে, ডুয়ালিটি হিসাবে হতে থাকবে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, সূক্ষ্ম স্থূল কারণ, এই এনার্জি সব সময় ডুয়ালিটি হয়ে ম্যানিফেস্ট করতে থাকবে। এবং শক্তির একদম বাঁধা ধরা জিনিস দেখে, যেখানে দুই সেখানে শক্তি, এবং দুই ছাড়া জীবন নেই। দুই ছাড়া, যাকে আন্ডারস্ট্যান্ডিং বলি, বোধ বলি, আমরা প্রকৃতির পারে বলি, কিন্তু দুটো আলাদা জিনিস নয়। যেখানেই আমাদের এই দুইয়ের বোধ আসে, তার সাথে এই বোধও আসে ব্রহ্মশক্তি অভেদ। হ্যাঁ, এই অস্তিত্ব আর ডুয়ালিটি অভেদ, নালে কোনো আমাদের কাছে কি বলবো, কোনো প্রতিবিম্বও পড়বে না, কোনোভাবে ধরা পড়বে না। ইভেন আমরাও আছি, যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের কাছে ধরা পড়ে না যে আমি আছি। তো যেই উঠলাম, চেতনা ইতি অভিধীয়তে, ঘুম থেকে চেতনা রূপে আমরা জেগে উঠলাম, বা জাগ্রত অ্যালার্ট হয়ে আমি জেগে উঠলাম, তখন ও আচ্ছা আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠা এবং ঘুমানো নির্ভর করছে কার উপরে? শক্তির উপরে। শক্তি কি? চেতনা। এখানে তিনি যেই এলেন তখনই এটা সম্ভব। তারপরে বলছে 35 থেকে 37 অব্দি তৃষ্ণা রূপে, তৃষ্ণা আর ক্ষুধা একই জিনিস। আমরা জল তেষ্টা পায়, বাঙালি তো সব খায়, তো ভাতও খায় জলও খায়। তো যিনি ক্ষুধা তিনি তৃষ্ণা, একই কথায় রাখো। এটি শব্দের সৌন্দর্য। তৃষ্ণা বলতে এটা তরলতা বোঝায়, লিকুইডিটি বোঝাচ্ছে, যে সবসময় তা আমাদের মধ্যে একটা লিকুইড সরসতা রেখেছে। আমাদের যে জীবনের রস, সেটা শুধুমাত্র এরকম সূক্ষ্ম, মানে শুষ্ক নয়, যে কান হলাম, এই হলাম, সেই হলাম। আমরা এর মধ্যে দেখবে একটা এনজয়মেন্ট আছে। শুনি কেন? কারণ তাতে সরসতা আছে, নাহলে শুনতাম না। বিশিষ্ট শব্দের কথা বলছিই না, আমরা যে শুনছি জাস্ট, তাতেই আমাদের একটা সরসতা আছে। নাহলে কেন শুনছি? আমরা যে দেখছি, দেখো এই যে কথাটা আমি বলছি, মানে আমরা কনসেপচুয়ালাইজ করতে পারি, কিন্তু এটা কনসেপচুয়াল নয়। আরো যত আমরা যারাই শুনছি, তারা যত ম্যাচিওর হবে, ব্যাপারটা আরো ধারণা করতে পারবো। মানে ধারণা করতে পারবো, মানে জীবন্ততার টাচে আসতে পারবো। জীবন্ত বাচ্চারও আছে, জীবন্ত বড়রও আছে, কিন্তু বাচ্চার মধ্যে সেই বুদ্ধির বিকাশ হয়নি যে সেই জীবন্তটাকে ফিল করতে পারে, ম্যাচিওর পার্সনটা ফিল করতে পারে। এইটুকু পার্থক্য, জীবন দুইয়ের মধ্যে সমান। তো যত আমরা ম্যাচিওর হব, আমি যেটা বলতে চাইছি সেটা আরো, মানে এটি জীবনে বিষয় হয়ে যায় যে তিনি তৃষ্ণা রূপে আছেন। ঠিক যেমন চোখের ক্ষুধা, সেরকম চোখের তৃষ্ণা। তৃষ্ণা কেন আলাদা করে বলা হচ্ছে? তৃষ্ণার এইটুকুনি বলা যেতে পারে যে একদিকে তিনি সমষ্টিতে একটা সরসতা আছে। চল ভাই, কেন চল ভাই ঘুরে আসি, কেন?
যদি কেন প্রশ্ন করি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে কোথাও যেন সেই জীবনের সরসতা খুঁজতে যাচ্ছি। যাকে আমরা লোভ বলি তা কি সরসতাই তো, যাকে আমরা কামনা বলি তা কি একটা রস তো। হ্যাঁ, এই জন্য উপনিষদে তাকে রস ওই স বলেছে। কি রস কিছু ডেফিনেশন দেয়নি, জাস্ট রস। ঠিক যেমন আমাদের শরীরের জন্য প্রচুর খাচ্ছি, কিন্তু তাকেই ওই খাবারকেই যদি হজম করতে হয় আমাদের পিছনে কিছু রস দরকার, এনজাইম দরকার, নাহলে খাবার হজম হতে থাকবে না, শুকনো নয়। ঠিক আছে, এই জিভে যখন বিরিয়ানি পড়ছে, তো বিরিয়ানি তো এমনি স্বাদ আসার কথা, যদি ক্ষুধা রূপিয়ে নাও জিভে জল আসবে, রস আসবে। ঠিক আছে, একরকমের তৃষ্ণা, চোখে দেখার তৃষ্ণা আছে, কারণ একদিকে ক্ষুধা হলো সিস্টেম, যে চোখ দেখবে, আর তৃষ্ণা হলো ওর মধ্যে আনন্দময়তা, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বাঁচতে ভালো লাগে। কেন বলছে কি হবে, কোনো উত্তর হবে না। তো তারপরে এই যে আমরা মুক্তিও চাইছি, এটা কি? আরেকটা ব্যক্তি কেন মুক্তি চাইছে না? আবার যার মধ্যে যে মুক্ত আছে, সকলের মধ্যে এক্সপ্রেস করার মতো ব্যাপার নেই, যে জীবনকে যত সরসভাবে, যেমন আচার্য রজনীশ এত কথা কেন বলতে পেরেছি, এর মধ্যে জীবনের যে তৃষ্ণা এত সুন্দর ম্যানিফেস্ট করেছে, যে শব্দ এত সুন্দর সাজছে, আরেকজনও হয়েছে কিন্তু তার মধ্যে অন্যরকম সাজবে। ঠিক আছে, তো তারপরে বলছে সর্বভূতেষু শান্তি রূপেণ। শান্তি মানে ক্ষমা। ঠিক আছে, যিনি তৃষ্ণা রূপে প্রবাহিত হচ্ছে, আমরা কি বলি শান্তি, তো আমরা বলি ক্ষান্ত হও, মানে থামো। যিনি প্রবাহিত হচ্ছেন তার মধ্যে আবার থামারও ক্ষমতা আছে, তিনি থামতেও পারেন ইচ্ছা করলে। তুমি অনুভবের মধ্যে দিয়ে যেতে পারো, আবার তোমার মধ্যেই এমন কিছু আছে যা তোমাকে অনুভব শূন্য বানাতে পারে। অনুভব শূন্য মানে কি, অনুভবের মধ্যে থেকে ভেস্টেড ইন্টারেস্টেড চলে যাওয়া, নেই আর খেতে ইচ্ছা নেই। জীবের কাছে ডেফিনেশন কি ছিল ভেবে দেখো, আবার একটুখানি একই সূক্ষ্ম স্তর, ওই স্তরই ধরে রাখতে হবে যেখানে ছিলাম। একটা বৃত্তি আছে যে বলছে ইডলি খাবো, ইডলি খাবো। ঠিক আছে, তৃষ্ণা রূপেণ ডিফাইন হয়েছে, রস পাচ্ছে ওর মধ্যে থেকে। হ্যাঁ, একটা সিস্টেম বলছে খাবো ক্ষুধা রূপেণ, আর একটা রূপে তৃষ্ণা রূপেণ ইডলি খাবো, কারণ ইডলিতে স্বাদ আছে। ডেফিনেশন তো ব্যক্তিগত, কিন্তু একটা রসবোধ আছে তার মধ্যে। ইডলি খাবো, কাঁচা শাক খাবো না। ঠিক আছে, তো আবার পশু বলবে, যে গরু বলবে গরু ইডলিও খাবে, যদিও গরু বলবে না শাক খেয়ে নাও, তার মধ্যে তৃষ্ণা অন্যরকম ডেফিনেশন নিয়েছে। ঠিক আছে, আবার এই দুয়ের মধ্যেই সূক্ষ্মভাবে একজন বসে আছে যিনি বললেন খাবো না, খেতে ইচ্ছা নেই। খিদে হয়তো পেয়েছে, কি এমন তোমার মধ্যে আছে যে যখন খুব দুঃখ পায় বলে খাবো না? একটু আগে বলছিল খাবো, ঠিক আছে, আর খাবারে গিয়ে দেখলো যে আলু সিদ্ধ আর ভাত হয়েছে। রোজ রোজ আলু খাওয়া যায়? খাবো না, থামলো। তুমি তখন মিথ্যা কথা বলনি যখন খিদে পেয়েছিল, 100% শিওর, ওই তথ্য এখনো শিওর। আবার একজন এসে বলছে খাবো না। এবং এই দুটোতেই ভালো করে দেখো, তোমার কোনো হাত নেই, টোটালিটি এর বিধান করেছে যে কখনো তুমি খেতে চাইবে, কখনো তুমি চাইবে না, কখনো তুমি সঙ্গতি পছন্দ করবে, কখনো পছন্দ করবে না। আমরা একে উপরে উপরে একরকমের ডেফিনেশন দিতে পারি, কিন্তু ভিতরে ভিতরে কোনো ডেফিনেশন নেই। তিনি থামতে চান, তিনি ক্ষান্ত হতে চান। আরেকটা এর কথার অর্থ বলছে ক্ষমা, কাউকে মাফ করে দেওয়া। তিনি জীবন হয়েছেন, ঠিক আছে, তাহলে অপরাধ বোধ কোত্থেকে আসে? তিনি অপরাধ বোধ হয়েছেন, টু ম্যানিফেস্ট আওয়ার সেলফ। তিনি অপরাধ বোধ হয়েছে। একদিন তুমি বললে খাবো না, তুমি কি বললে? যিনি রেঁধেছেন তাকে তুমি একটা অপরাধ বোধে ফেললে। ঠিক আছে, যে তোমার আমার রান্না করা উচিত নয়, তার মধ্যেই বৃত্তি জাগলো। মানে খেলাটা বুঝতে পারছো? যিনি সবকিছু করছেন তিনিই আবার বলছেন যে এটা করা উচিত নয়, তুমি তো করলে, তুমি বলছো করা উচিত নয়। বুঝে যাচ্ছে তো? এই যে অপরাধ বোধ, এটাকে ক্ষমার কথা বলছে, যে একে ছেড়ে এগিয়ে যাওয়া, একদিকে থামাই কি? আমাদের যখন জীবনের দৌড় হয়, অধ্যাত্ম আমাদের থামতে শেখায়। তিনি ক্ষমা রূপেণ সংস্থিতা। সবার আগে ক্ষমা তো নিজেকে ঘটে,
সবার আগে অধ্যাত্ম জীবনে এগোতে গেলে আমাদের কি চাই জানো? নিজেকে অ্যালাউ করে দেওয়া, নিজের ভুলগুলোকে অ্যালাউ করা। শুনতে খারাপ লাগছে হয়তো অনেকের, বুঝতে পারবে না, কিন্তু সত্যি তাই। নিজের পুরো ব্যাগেজকে এক সাইডে রাখা, আই এম ওকে উইথ দ্যাট, বুঝে যাচ্ছে? ঠিক তেমনি অন্যের মধ্যেও দেখে নেওয়া, ইট ইজ অলসো ওকে উইথ ইট, যা আছে অ্যাজ ইট ইজ, ইটস পারফেক্ট। তোমার যেমন বলতেন এই জগৎ পূর্ণ আছে, পূর্ণ। তাহলে ক্ষমা কোন স্তর থেকে হচ্ছে? এক স্তর তো ব্যক্তি স্তর থেকে। তুমি যদি পার্সন হও, জীবনের ফ্লোকে দেখো, তোমাদের ক্ষমা চলে আসবে। তুমি দেখবে যে আমি যখন ভুল করেছিলাম তখনও জীবন প্রবাহিত হয়েছিল, আমি ঠিক করেছিলাম তখনও জীবন প্রবাহিত হয়েছিল। আর ঠিক ভুল আমার ইন্টারপ্রিটেশন। সবার আগে নিজেকে ক্ষমা করো, কারণ আই এম নট রেসপন্সিবল। এই কথাটা শুনলে প্রত্যেকের মনে হবে যে দেখেছো করেছে আবার দায় তুলে দিচ্ছে। না, তুমি করনি। অহমেব কর্তা ভোক্তা মহেশ্বর, আমি করেছি অর্জুন। গীতা, এই যে আমরা যেমন ধিও ইও না প্রচলিত হয় বলছি, গীতা এই কথাই বারবার বলছে। গীতা টোটাল গীতা অকর্তৃত্বের বার্তা। গীতা বলছে যোগস্থ হও, জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ। যদি যোগ মানেটা কি? তুমি গাইডেড বাই সামথিং, তুমি গাইডেড হচ্ছে অন্য কিছুর দ্বারা। নদীর সমুদ্রের সাথে যোগ হয়ে গিয়েছে, এবার সমুদ্রের কি হয়? গঙ্গাতে সমুদ্র চালায় তো, ধাক্কা মারে তো, যোগটা কেটে দিলে কি হবে? গঙ্গা কি করে প্রবাহিত হবে? আর তার যোগসূত্র কেটে যাবে কোনোভাবে, বা তাই সে আশেপাশে ডিস্ট্রাকশন নিয়ে চলে আসবে। ঠিক আছে, যোগই হলো সন্তুলন সবসময়। তো যখন বলছে ক্ষমা, তখন তুমি বলছো আমি জীবনের প্রবাহের মধ্যে কোনো রকমের ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন আনছি না, না অন্যের না নিজের। বাইরের ধর্ম প্রথম জগৎ শেখায় তোমার কোনো দোষ নেই, এরা করেছে। অধ্যাত্ম শেখায় আমি তো দিনহীন, ঠিক আছে, আমি তো দিনহীন, যা ভুল করেছি আমিই করেছি। বৈষ্ণব ধর্মে খুব বলে আমিই করেছি। এটা একটা প্রগতির যাত্রা। সূক্ষ্মভাবে দেখলে আমিই তো করেছি, এবং অহমেব মহেশ্বর, আমিই করেছি। কাকে? নো ওয়ান টু ব্লেম। ঠিক আছে, আমি দেখো যত রকম ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যাই ব্যাখ্যা যে ভগবান করেছেন। আমি আজকে শুনছিলাম কিছু লেকচার্স, ঠিক প্রত্যেকটি শব্দকে যদি ধরা হয় ঠিক, কিন্তু শব্দগুলি এত ঘষে গেছে যে শব্দগুলোকে লোকে বিকৃত করে ফেলে। একজন বলছে সব রাধারানীর ইচ্ছা, কেউ হয়তো বলছে সব মা দুর্গার ইচ্ছা। সে একদম ঠিক বলছে, কিন্তু রাধারানী মা দুর্গা তোমার মধ্যে তুমি হয়ে আছে, তোমার যা ইচ্ছা তা রাধারানীর ইচ্ছা, কথা ঠিক। অর্থাৎ তোমার ইচ্ছা নয়, কিন্তু যখনই বলছি রাধারানীর ইচ্ছা, দেয়ার ইজ সাম পারসন, কিছু আলাদা আছে। এখানে সমস্যা হয়ে যাচ্ছে। শাস্ত্রকাররা রাধা শব্দ, কৃষ্ণ শব্দ, শিব শব্দ, দুর্গা শব্দকে ব্যাখ্যাও করেছেন বারবার, যে এর প্রত্যেকটার ঘুরে ফিরিয়ে একটা এসে যাবে যে এটা নৈসর্গিক চেতনার কথা বলছেন, কোনো ব্যক্তির কথা বলছেন না, একটা লয়ের কথা বলছেন, একটা ন্যায়ের কথা বলছেন, একটা সন্তুলনের কথা বলছেন। সব জায়গা থেকে একবার এই ব্যাখ্যা পাবে, যে কোনো বইতে, যে কোনো শব্দে। কিন্তু প্রত্যেক সম্প্রদায়, আমাদের মনের মধ্যে যে সম্প্রদায় গঠন হয়েছে, সেই শব্দে একটা নির্দিষ্ট ডেফিনেশন বানিয়ে ফেলে, ওখানে আটকায়। এই জন্য আমরা যে নতুন শব্দগুলোকে জাস্ট কয়েন করছি না, যে অস্তিত্ব, ইন্টেলিজেন্স, এও করাপ্ট হবে আজ না হোক কাল, কারণ এই নিয়ে সম্প্রদায় তৈরি হবে। এবার একটা সময় আসবে কোটি কোটি লোক অস্তিত্ব শব্দটা ইউজ করতে শুরু করেছে, তখন আবার কি হচ্ছে, এই শব্দটা আমি বলবোই না, অন্য কিছু বলবো। ঠিক আছে, তো ক্ষমা রূপেণ সংস্থিতা, তিনিই অপরাধ করছেন যদি হয়, আর তিনিই ক্ষমা করছেন। ঠিক আছে, জীবনকে প্রবাহিত হতে দাও। তুমি আটকানোর ক্ষমতা রাখো জীবনকে? কে আটকাতে পেরেছে আজ অব্দি? তাই না? চোখ খুলে একবার বলে দিয়ে দেখবো না, দেখি কতক্ষণ পারো। কি করে বলবে দেখবো না? চোখ খোলা মানেই দেখা ঘটে গেছে, এত র্যান্ডম। ওই র্যান্ডমনেসের মধ্যে তুমি কোথাও নেই। তুমি হলে কি হেল্পলেস ব্যাখ্যাকারী, ন্যারেট করবে, দেখলাম সামনে আগুন লেগেছে, কোথায়? এই দিক থেকে দেখলে ঠিক। তো ইয়া দেবী সর্বভূতেষু অপরাধ রূপেণ সংস্থিতা তাই ক্ষমা রূপেণ সংস্থিতা। তিনি ঘটিয়েছেন এবং তিনি ক্ষমা করেছেন। ক্ষমা শব্দটা কোনো পশু ক্ষমা করতে পারে না। ঠিক আছে, কোনো পশু নিজের ঠিকও বোঝে না, নিজের ভুলও বোঝে না। ঘোড়া যাচ্ছে, তোমার একটা রিস্ট ওয়াচ ছিল, মারিয়ে দিয়ে চলে গেল। ঘোড়া মারালে কি হয় বুঝতেই পারছো। এর জন্য ওর অপরাধ বোধও নেই, ওর ক্ষমা করার প্রশ্নও নেই, ওর মধ্যে সরি ফিলিংও নেই, গ্র্যাটিটিউড ফিলিংও নেই। ঠিক আছে, আমাদের মধ্যে আছে, যেহেতু আমাদের মধ্যে আছে, তাই ক্ষমা শব্দ আমাদের জন্য। তখন বলতে হবে ক্ষমা মানে কি, জীবনকে যেমনটি আছে মেনে নাও। তুমি গরুকে বা ঘোড়াকে ক্ষমা করতে পারো, ঘোড়া পারে না। তুমি ক্ষমা করতে পারো। তুমি অর্থাৎ কি, ক্ষমা মানে কি আমি তোকে ছেড়ে দিলাম তা না,
আমি স্বীকার করে নিলাম তোমার মধ্যে সেই বুদ্ধি নেই যে তুমি এই ঘড়িটাকে রক্ষা করতে পারো। আমি এটা বুঝলাম, এটা ক্ষমা। যা তোকে ছেড়ে দিলাম এটা ক্ষমা নয়, তাহলে তুমি অন্যকে ছাড়বে না? তুমি জানো যে কারোর মধ্যেই কোনো ব্যক্তিগত ডুয়ার নেই, প্রকৃতি ক্রিয়মানা নেই, এটা ক্ষমা। তখন ন্যাচারাল ক্ষমা, একে করুণাও বলে, ঘটে যায়। ঠিক আছে? অর্থাৎ কেন বললেন ক্ষমা শব্দটা এখানে? জীবনের তৃষ্ণা, ঠিক আছে, সেখানে ডুয়ালিটি ম্যানিফেস্ট করবে, কিছু কিছুর দিকে যেতে চাইছে। সরসতা কি করে? আমি এই কাপটাকে নিয়ে আসবো, এখানে ঠেকাবো, তবে তো সরসতা, বলে এই দুই মাস্ট বি দেয়ার। তাই তৃষ্ণা যেখানেই থাকবে সেখানেই তো জীবনের লীলা। হ্যাঁ, লীলা বলতে ভালো কিছু মন্দ কিছু। আর ক্ষমা শব্দের অর্থ পরবর্তীকালে কেন আনলো? লেট ইট বি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই যে এই ঠোঁটকে এটা টাচ করলো, এর মধ্যে ভালো মন্দ কিছু নেই, এটা এরকম, ঠিক আছে, মেনে নাও। কারণ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তুমি যথার্থতা থেকে দূরে চলে যাবে আর মানসিক সাইকোলজিক্যাল ট্রমায় ভুগবে। মোবাইলটা জলে পড়ে গেল, তো পানিশ করবে একে? তুমি যখন বলে একে চালের ড্রামে দিয়ে দাও, বা একে রিপেয়ার করো, বা একে ফেলে দাও, এগুলো ক্ষমা। তুমি স্বীকার করে নিলে, ঠিক আছে, এ কি করবে? ঠিক তেমনি নিজের প্রতিও বলো, এ কি করবে? মন গরিবের কি দোষ আছে, বাজিকরের মেয়ে শ্যামা। এটা করতে পারি না, তথাকথিত নৈতিক ধর্ম নিষেধ করে দেয় আমাদেরকে। আমি করেছি, তুমি করেছো, তোমার পার্সোনাল জীবন তুমি করবে। তো এইরকম আবার মাথায় রাখবে, এটা চালাকি না হয়, চালাকি হওয়ার খুব টাইম থাকে। চালাকি হলে তুমি, তোমার থেকে ভালো কেউ জানে না। ভগবান এত বুদ্ধিমান ব্যক্তি, যদি ব্যক্তি হিসাবে বলি, সে বলছে তোমার চালাকি থেকে তুমি তো পালাতে পারবে না, রাতের ঘুম তোমার উঠবে। তুমি সবাইকে বুঝলে কিচ্ছু করিনি, নিজেকেও বেশি দূর অব্দি বুঝে থাকলে কিচ্ছু করিনি, কিন্তু তুমি পুরোপুরি নিষেধ করতে পারবে না। তখনই এসে যায় ধর্ম, শিক্ষা ব্যবস্থা, সমাজ টু ইন্টারপ্রিয়েট যে ইউ আর রাইট, তুমি খুন করেছো, ইউ আর রাইট, এই ইন্টারপ্রিটেশন দরকার পড়ে। কারণ ভিতরে একটা ডিভাইস বসে আছে, যে ডিভাইস বলতে থাকে তুমি কি করছো, তুমি জানো তো, তোমাদের অকর্তৃত্ব ছিল না, তুমি কর্তা হয়ে নিজের স্বার্থে কাজটা করেছো। ভাবটা যে আসছে বারবার, কারণ জীবন পরিপক্ক হয়নি। তখন প্রত্যেকটা একটা গ্রন্থ দরকার পড়ে ধর্মের, যে আমাদের ধর্মে বোনকে বিয়ে করলে খারাপ, আমাদের ধর্মে সকালবেলাতে নামাজ করতে হবে। কেন লিখতে হচ্ছে? কারণ কোনো না কোনোভাবে তোমার অপরাধ বোধকে লোকাতে হবে। তুমি ক্ষমা শেখোনি তো, তুমি জীবনকে দেখতে শেখোনি, সেই জন্য একটা ইন্টারপ্রিটেশন। তুমি সকালবেলায় উঠেছো, খুব ভালো করেছো, এটা খুব স্বাস্থ্যের পক্ষে ভালো জিনিস এবং আধ্যাত্মিক জিনিস। তুমি ব্রাহ্ম মুহূর্তে উঠেছো, এটা কি জন্য বলা হলো? কারণ তুমি ক্ষমা করতে পারবে না। তুমি যে 8টা অবধি ঘুমিয়ে পড়েছো, তোমার কাছে ক্ষমা নেই, আমার দেরি হয়ে গেল। দেরি কিছু হয়নি, সময় কিছু নেই, তো দেরি কি হবে? তো এরপরেই নেক্সট বলে দিচ্ছে, ইয়া দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা। 41 থেকে 43, প্রত্যেকটি মানে জাতি মানে বিভাগ। ঠিক আছে, জীবন কিভাবে বাঁচবে? অ্যাজ ইট ইজ দেখো, বিভাগ কিন্তু চলে যায়নি। বোকা হয়ে যেও না, যা বাঘ তোকে ক্ষমা করে দিলাম, এই বোকা হয়ে যেও না। যা রাইফেল তোকে ক্ষমা করে দিলাম। রাইফেল গুলি যখন করবে তখন ছিদ্র হবে, ঠিক আছে, তো এটা একটা ঘটনা মাত্র। ঠিক আছে, তো তুমি এই ঘটনা যদি প্রত্যেক মুহূর্তে তোমার ক্ষমার ডেফিনেশন যদি অ্যাজ ইট ইজকে মেনে নেওয়া হয়, ঠিক আছে, তাহলে এদিকে কি আছে? শরীর, ওদিকে গুলি হচ্ছে। তো শরীর কি বলছে? ঠিক সীমাউত নারায়ণ, শরীর তো বলছে সরে যা সরে যা। তুমি বলছো না, শরীর বলছে। বলে দেখলে তুমি গুলিকে ক্ষমা করতে পারবে না, বলে আমার শরীরকেও তো ক্ষমা করতে হবে, ওকেও তো সাইড করতে হবে, ও তো জাতি রূপে না। সেই রকম সব রকম ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, সব জাতি বলো, মানুষ, পশু, সেই জাতি বলো, ঠিক আছে, যত রকম ভ্যারিয়েশন আছে। যিনি তৃষ্ণা রূপে প্রবাহিত, যিনি কখনো কখনো থেমে যান ক্ষমা রূপে প্রবাহিত, যিনি বিভিন্ন হয়েছেন অথচ সবকিছুকে অ্যালাউ করার কথা বলছেন, আবার তিনি জাতিরূপেও বিভক্ত আছেন, যে একে অপরের মুখ ভাঙছে, বলে তিনি এতেও আছেন। সেই শক্তি, যে শক্তি সবকিছুকে অ্যালাউ করে কিন্তু নির্বুদ্ধি নয়, অ্যালাউ করে মানে তার মধ্যে জীবন্ততা আছে। জল ডুবিয়ে দিয়েছে, তুমি কি বলবে নদীকে অ্যারেস্ট করো, ও জলে ডুবে গেছে বলে? কেন? কারণ নদীর মধ্যে সেই বুদ্ধি নেই। ঠিক আছে, তো এটা কি হয়ে গেল? নদীকে ক্ষমা করা হয়ে গেল। সেই জন্য আবার যে নদীতে ডুবতে যাচ্ছে তাকে তো তুই থাপ্পড় মারবে, কি করতে যাচ্ছ? তোমার মধ্যে কি বুদ্ধি নেই যে তুমি জলে ডুবে যাবে?
সুইসাইডের ব্যাপারে আলাদা, সেটা জানে আমি করতে যাচ্ছি, কিন্তু জাতি রূপে না, মাথায় বুদ্ধিও রাখো। আগুনকে ক্ষমাই করতে হবে, আগুন কেউ পুড়ে গেলে। কেউ বলে না আগুনের জেল হবে, কারণ ও গায়ে আগুন দিয়ে চোখে পুড়িয়ে দিয়েছে। জানি আগুনের মধ্যে কোনো কর্তা নেই, যে কিছু ডিসিশন নিয়েছিল। তোমার মধ্যেও সেই একই শক্তি, যে আগুনের মধ্যে কর্তা নেই, তোমার মধ্যেও কর্তা নেই, কিন্তু তোমার মধ্যে তোমার 25 বছর বয়স হয়েছে, আগুনের সামনে কাপড় নিয়ে যেতে যে বুদ্ধি ম্যানিফেস্ট করা দরকার সেটাও তো তোমার আছে। জাতি তো উনি বিভক্ত হয়ে গিয়েছেন, পশুর মধ্যে, পাখির মধ্যে, সবার মধ্যেই বুদ্ধি দিয়ে দিয়েছেন। মশাও জানে কোথাও গেলে আমি রক্ত পাবো, আর কোথাও গেলে গাছের রস পাবো, ঠিক আছে, যাকে আমরা বুদ্ধি বলেছিলাম। ওই বুদ্ধির মধ্যেই কিন্তু এই জাতির বিভাগ করা আছে। কোনটা খাবো কোনটা খাবো না, খুব কি শুঁকছে, জাতিরূপেণ সংস্থিতা, ও জানে কোনটা খেতে হবে, ঠিক আছে। ঠিক আমরাও তেমন, আমাদের যে যাবতীয় অ্যাট্রিবিউটস আমরা জানি, যে আমি হাতটা এখানে রেখেছি, এই জায়গায় কাঁটা কাঁটা লাগে, কোনো কথা হবে না, আস্তে 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 উঠে চলে আসবে। জাতিরূপেণ সংস্থিতা, ও জানে যে এখানে কাঁটা আছে, ফুটছে। এর জন্য কোনো ব্যক্তির দরকার নেই, কোনো পার্সনের দরকার নেই, তিনি ম্যানিফেস্ট হয়েছেন। আমি বলছি, আমি সেই দেবীকে প্রণাম করছি যিনি এত রকম ভাবে ম্যানিফেস্ট হয়ে আছেন, ঠিক আছে।